আজকে আমি শুরু করছি পার্ট অফ স্পিচের নাউনের কাউন্টেবল আনকাউন্টেবল অংশ দিয়ে। যে অংশটা নিয়ে বা যে টপিকটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও, আজকে সেই টপিকটাকে আমি একদম পানির মতো করে রুলস রেগুলেশন দিয়ে বোঝানোর চেষ্টা করব। কাউন্টেবল এবং আনকাউন্টেবল কি? কাউন্টেবল মানে যেটাকে কাউন্ট করা যায়, গণনা করা যায়। আনকাউন্টেবল মানে হলো যেটাকে গণনীয় নয়, যেটা গণনা করা যায় না। ঠিক আছে? যেমন কিছু এখানে ফর্মুলেশন দেওয়া হয়েছে, যেমন উইথ কাউন্ট মানে কাউন্টের সাথে কোন ওয়ার্ডগুলো বসতে পারে, দিস দ্যাট দিস দোজ। কিন্তু নন কাউন্টেবলের সাথে বসতে পারি দিস এবং দ্যাট। এবং যদি কাউন্টেবলের সাথে আমরা মেনি ব্যবহার করি, নন কাউন্টেবলের সাথে আমরা ব্যবহার করতে পারছি হলো মাচ। ফিউ, ফিওয়ার দেন, মোর দেন আমরা কাউন্টেবলের সাথে ব্যবহার করতে পারি। মধ্যেখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা কাউন্টেবল হিসেবে বিবেচনা করা হবে বিকজ অফ দিস প্রেস। কিন্তু নন কাউন্টেবল বা আনকাউন্টেবলের সাথে আমরা ব্যবহার করি হলো লিটল। দেখো, ফিউ ব্যবহার করা হচ্ছে কাউন্টেবলের সাথে, বাট লিটল ব্যবহার করা হচ্ছে নন কাউন্টেবলের সাথে। মেনি ব্যবহার করা হচ্ছে কাউন্টেবলের সাথে, মাছ ব্যবহার করা হচ্ছে আনকাউন্টেবলের সাথে। এবং কিছু ওয়ার্ড আছে সাজেস্ট ডিফারেন্সিয়েট হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়। যেমন ধরো এ হাউস। এ হাউস, হাউসের আগে আমি বসাতে পারবো। এটাকে যদি আমি আনকাউন্টেবল করি তাহলে হচ্ছে অ্যাকোমোডেশনস। আমরা সাজেশন বলতে পারি কাউন্টেবলের ক্ষেত্রে, কিন্তু আনকাউন্টেবল গেলে সেটা হয়ে যাবে অ্যাডভাইস। তাহলে সাজেশনের আগে কিন্তু আমি এ ব্যবহার করতে পারি, এন ব্যবহার করতে পারি, দিও ব্যবহার করতে পারি, এখানে কোনো সমস্যাই নেই। কিন্তু নন কাউন্টেবলের সাথে আমি এ এবং এন ব্যবহার করতে পারছি না। কেন? কারণ এটা আনকাউন্টেবল নাউন। এ এবং এন দিয়ে একটি বোঝায়, যেহেতু আনকাউন্টেবলকে গণনার ভিতরে আবদ্ধ করা যাচ্ছে না, সো এটার আগে এ এবং এন বসানো যাচ্ছে না বা যাবে না। দি বসাতে পারবো। সাজেশন, এটা আনকাউন্টেবল কি হয়ে যায় অ্যাডভাইস। জব, সেটা আনকাউন্টেবল গিয়ে কি হয়ে যাচ্ছে জব দেখতে পাচ্ছি, আনকাউন্টেবল গিয়ে ওয়ার্ক হয়ে যাচ্ছে। জার্নি আনকাউন্টেবল গিয়ে ট্রাভেল হয়ে যাচ্ছে। ভিউ আনকাউন্টেবল গিয়ে সিনারি হয়ে যাচ্ছে। ব্যাটারি আনকাউন্টেবল, আমি কিন্তু ব্যাটারি বলতে পারি কিন্তু ইলেকট্রিসিটি বলতে পারবো না। সো ব্যাটারি আনকাউন্টেবল বা নন কাউন্টেবলে গিয়ে ইলেকট্রিসিটি হয়ে যাচ্ছে। এখন কিছু কিছু ওয়ার্ড আছে এভাবে ডাইভার্ট করা যায় না, কাউন্টেবল থেকে আনকাউন্টেবলে নেওয়া যায় না, কাউন্টেবল থেকে আনকাউন্টেবলে নেওয়া যায় না। তো এগুলোর ক্ষেত্রে আমি কি করব ভাইয়া? এগুলোর ক্ষেত্রে খুব সুন্দর একটা ফর্মুলেশন আছে। এগুলোর ক্ষেত্রে সুন্দর একটা ফর্মুলেশন আছে। ফর্মুলেশনটা হলো, যেমন আমি যদি এখানে লিখি কাউন্টেবল, এখানে লিখব আনকাউন্টেবল। মনে রাখবা, এটা তো এই অংশটাকে কাউন্টেবল থেকে নন কাউন্টেবল বা আনকাউন্টেবলে ডাইভার্ট করা যায়, কিন্তু এখন যে অংশটা নিচ্ছি সেটা কাউন্টেবল থেকে আনকাউন্টেবলকে ওয়ার্ড বেজে ডাইভার্ট করা যায় না, বরং এটাকে একটা ফর্মুলেশনের আওতায় আনকাউন্টেবল করতে হয়। তাহলে ফর্মুলেশনটা কি? আমি এখানে কিছু ওয়ার্ড বসালাম। ওয়ার্ডগুলো হলো এরকম: অ্যাডভাইস, বেগেজ, ব্রেথ। অ্যাডভাইস, বেগেজ, ব্রেথ। অ্যাডভাইস, বেগেজ, ব্রেথ, ইকুইপমেন্ট, চিংগাম। এই চিংগাম তোমরা চিনতে পারছো। তাহলে এটা কি হবে? এ পিস অফ, এ পিস অফ অ্যাডভাইস। অ্যাডভাইসটাকে যদি আমি আনকাউন্টেবল করতে চাই তাহলে কি হয়ে যাবে? এ পিস অফ, এ পিস অফ, এ পিস অফ অ্যাডভাইস। তাহলে আমি কোন প্রেসটা জুড়ে দেওয়া হচ্ছে? এ পিস অফ, PIECE, পিস অফ অ্যাডভাইস। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ওয়ার্ড বেস ডাইভার্ট করা যাচ্ছে না, বরং একটা অংশ জুড়ে দিয়ে আমাকে আনকাউন্টেবল করতে হচ্ছে। সেম সেম জিনিসটা আমি বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে কি হচ্ছে? এ পিস অফ বেগেজ, এ পিস অফ বেগেজ, এ পিস অফ ব্রেড বলতে পারি, এ পিস অফ ইকুইপমেন্ট,
এ পিস অফ, আমরা যদি বলি চিজ তাহলে কি বলতে পারি? এ গেম অফ চিজ, এ গেম অফ চিজ। তো বাকি সবগুলোর ক্ষেত্রে আমি এ পিস অফ দিলেই হয়ে যাবে। তো এই গেল আমাদের একটা নিয়মের ভিতরে থাকা কাউন্টেবল থেকে আনকাউন্টেবল রূপান্তর। কিন্তু কিছু কিছু জিনিস আছে, ব্যতিক্রম জিনিস আছে, সেটা কি? কাউন্টেবলকে আনকাউন্টেবল করা যাচ্ছে না, গেলেও দেখা যাচ্ছে গুলুমুলু সব একই রকম হয়ে যাচ্ছে। সো আজকে সেই বিষয়গুলো আমি দেখে নিব। যেমন ফুড, টাইম, সেন্ট, ওয়াটার, ওয়ার্ক, এই ওয়ার্ডগুলোকে আমি একটু ডাইভার্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা তুলে ফেলবা। Countable, uncountable. Food, time, sand, water. Food, time, sand, water, work, fish. Work, fish. Work, fish. Work, fish. তো ফুডকে যদি আমি আনকাউন্টেবল করতে চাই তাহলে দেখা যাচ্ছে ফুডের সাথে এস যুক্ত হয়ে যাচ্ছে। আমরা জানি নাউনের সাথে যদি এস যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু এই অংশটা মনে রাখবা টোটালি ডিফারেন্ট। এটার সাথে যদি এস আমার যুক্ত হয় সেটা তো প্লুরাল হবেই না, বরং সেটা আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। সেটা হ্যাঁ প্লুরাল হচ্ছে, সরি প্লুরাল হচ্ছে, কিন্তু সেটা আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। যেমন, এবং অর্থ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এটা ফুডস হয়ে যাচ্ছে, ফুড অর্থ খাবার, কিন্তু ফুডস অর্থ পুরো বিভিন্ন প্রকার খাবারের জাতকে বোঝানো হচ্ছে। যেমন টাইম অর্থ আমরা জানি সময়, টাইম অর্থ আমরা জানি সময়, কিন্তু টাইমের সাথে এটা কিন্তু সময় বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে বার। যেমন আই গো দেয়ার 1 times 2 times a week, I go to কোচিং সেন্টার 1 times a week, আমি সপ্তাহে একদিন কোচিং সেন্টারে যাই। তাহলে এখানে টাইমস অর্থ বার বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে? যেমন একবার, দুইবার। তাহলে স্যান্ড অর্থ বালু, কিন্তু স্যান্ডস অর্থ হয়ে যাচ্ছে মরুভূমি, স্যান্ডস অর্থ হয়ে যাচ্ছে মরুভূমি। এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে চলে আসে। ওয়াটার অর্থ পানি, কিন্তু ওয়াটার্স অর্থ হয়ে যাচ্ছে জলাশয়। ওয়ার্ক অর্থ কাজ, কিন্তু ওয়ার্কস অর্থ হয়ে যাচ্ছে শিল্পকর্ম বা সাহিত্যকর্ম। ফিশ অর্থ মাছ, ফিশ অর্থ মাছ, কিন্তু ফিশেস অর্থ বিভিন্ন রকমের মাছ বা গ্লোসারি, যেখানে মাছগুলো আবদ্ধ রাখা হয়। তাহলে এই গেল আমাদের কাউন্টেবল আনকাউন্টেবলের অংশ। এটা খুব ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই কাউন্টেবল, ডিফারেন্সিয়েট, আনকাউন্টেবলটা চলেই আসে। আশা করি এইটা দেখার পর তোমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।